হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এখানে হচ্ছে এই যে দেখতেছেন অল্প একটু খিচুড়ি বানাবো, এই জন্য এখানে বাসমতি চাল, মুগ ডাল ভেজে নিয়েছি আর হচ্ছে মুসুরের ডাল দিলাম। বেসিক্যালি এখানে আমি ভুনা খিচুড়ি বানাবো। স্বামী খিচুড়ি পছন্দ করে না, তো আমি একাই খিচুড়ি খাইতে হবে, যা বানাবো নষ্ট করা যাবে না। সেই জন্য আমি শুধু 1 কাপ খিচুড়ি বানাচ্ছি, মানে 1 কাপ চালের খিচুড়ি বানাচ্ছি। 1 কাপ চাল আর হচ্ছে আধা কাপ হচ্ছে ডাল, মুগ ডাল আর মসুরের ডাল মিক্স করে নিলাম। তো আমি এখানে সকাল সকাল আমার খুব খিচুড়ি খেতে মন চাইলো, তো আমি খিচুড়ি বানাতে এখানে বসে গেলাম। বাকি সব মশলা দিয়ে দিলাম, এখানে একটু আদা বাটা, রসুন বাটা আর শুকনো মরিচ, হলুদ আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে এই যে একদম সুন্দর করে করে নিলাম, ভুনা ভুনা করে নিলাম। আর এখানে চালগুলা আর ডালগুলা দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। আমি এইভাবেই খিচুড়িটা বানাই, আর এভাবে ভেজে নিলে ভুনা খিচুড়িটা একদম ঝরঝরা হয়। আমার ভুনা খিচুড়ি খুবই পছন্দের। মাঝে মধ্যে লেটকা খিচুড়িও ভালো লাগে, বাট আজকে আমার ভুনা খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছে। স্বামীকে বললাম যে তুমি খাবা, সে বলছে না, সে খাবে না, যা বানাবো আমাকে খেতে হবে। তো আমি আর রিস্ক নিলাম না, কারণ এটুকুও আমি শেষ করতে পারবো না। তো আমি মোটামুটি কম করেই বানাচ্ছি। স্বামীকে ওইদিকে আমি অন্য ব্রেকফাস্ট দিলাম, ও টোস্ট খাইলো আর চা দিলাম, ওটা খাইলো। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যেহেতু 1.5 কাপ আমি 3 কাপের কাছাকাছি পানি দিয়ে এই যে একদম ছড়া ছড়া খিচুড়ি বানিয়ে ফেললাম। খিচুড়ি বানানো হচ্ছে সবথেকে ইজি কাজ আমার জন্য, এই যে বানাইতে বেশিক্ষণ লাগে নাই। আর হচ্ছে এটা একা খেতে আমার ভালো লাগে না, বাট আমার এত ক্রেভিং হইতেছে। স্বামী যেহেতু খাবে না, কিছুই করার নেই। এই যে একদম দেখেন ঝরা ঝরা খিচুড়ি হয়েছে, কালারটা দেখেন, এত ইয়াম্মি ইয়াম্মি একটা লুক আসছে। তো এই সাইড দিয়ে আমার হচ্ছে খিচুড়ি দিয়ে আমি একটু ডিম ভাজি খাবো। ডিম ভাজির সাথে খিচুড়ি আমার এত ভালো লাগে। গরু মাংস দিয়েও মজা লাগে, বাট আমার কাছে ডিম ভাজি দিয়ে খুব বেশি মজা লাগে। সেজন্য এখানে পেঁয়াজ, মরিচের গুঁড়ো দিয়ে একদম ভাজা ভাজা করে ডিমটা ভেজে নিচ্ছি। এখানে ডিম ভাজি দিয়ে এখন আমি খিচুড়িটা খাবো। এই যে খিচুড়ি প্লেটে তুলে নিচ্ছি, এটা দেখতে এত ইয়াম্মি লাগতেছে। এখন রাতের বেলা ভয়েস ওভার দিচ্ছি, অ্যান্ড আমার এখন আবার খিচুড়ি খেতে মন চাচ্ছে। এই খিচুড়িটা খুবই মজাদার। আমি যখন দেশে ছিলাম তখন আমি আমার ম্যাক্সিমাম টাইম আমরা ভাই বোন, আমার বোন খুবই পছন্দ করতো। তো আমরা এরকম রাত বিরাতেও খিচুড়ি বানিয়ে 2 বোন মিলে খুব মজা করে খেতাম। বাট এখানে আমাকে একা একাই খেতে হবে, আর আমার সঙ্গী হচ্ছেন আপনারা। এই যে এখানে মরিচ ভর্তাটা, এটা আমি কালকে বানিয়েছিলাম। আমার ননাস আমাকে রেসিপিটা দিয়েছে, এটা বানিয়ে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি, এখন খিচুড়ির সাথে খাবো। এই প্লেটটা হচ্ছে পুরা সোলফুল একটা প্লেট। এই যে ডিম ভাজা, তারপর হচ্ছে এই যে মরিচ ভর্তা, আর বাইরে এই যে সুন্দর হালকা হালকা মৃদু রোদ উঠেছে। তো আমি বারান্দায় গিয়ে এই যে সুন্দর ভিউটার সাথে একটা ক্লিপ নিলাম। এখন বসে পড়বো, মজা করে মরিচ দিয়ে মাখিয়ে তারপর খিচুড়িটা খাওয়া শুরু করে দেব। মরিচ দিয়ে এভাবে সুন্দর করে মাখিয়ে যখন খিচুড়িটা মুখে নিলাম, এত মজার ছিল। একে তো আপনার ক্রেভিং হচ্ছে, এই যে দেখলেন গোটা রসুন, এই রসুনটা এইভাবে আমার মাংসের সাথে বা এরকম মরিচের সাথে, মরিচের ভর্তার সাথে আমার এরকম গোটা রসুন খেতে বেশ মজা লাগে। মানে এটার টেস্ট অতুলনীয়। আর হচ্ছে ডিম দিয়ে তো খিচুড়ির জুড়ি নাই। আমার কাছে মনে হয় কিচ্ছু নাই আপনার বাসায়, আপনি খিচুড়ি বানাইছেন, এই যে সুন্দর করে ডিম দিয়ে খেতে পারবেন। এটার টেস্ট অতুলনীয়। আমি এখানে একা একা মজা মজা করে খাচ্ছিলাম, আর স্বামীকে বারবার দেখাচ্ছিলাম, দেখো অনেক মজা, তুমি খাবা। এই বাটা খিচুড়ি খাবে না। অ্যান্ড এটা আমার খুবই বিরক্তি লাগতেছিল যে আমি এত মজা করে খাচ্ছি, আরেকটা মানুষ খাচ্ছে না। এই যে কাঁচামরিচটাও আমি সুন্দর করে ভেঙে নিলাম, আর এই যে সুন্দর করে খেয়ে নিলাম। শান্তি।